এই গরমে সোশ্যাল মিডিয়ায় যেটা সবথেকে ভাইরাল চলছে সেটা হচ্ছে আমের ভাপা দই, আর আজকে বানিয়েছি সেটাই। লাগবে মাত্র 4টে জিনিস: দই, পাকা আম, কনডেন্সড মিল্ক আর প্রচুর ভালোবাসা। আমটা দেওয়ার আগে একবার টেস্ট করে দেখে নেবেন আমটা কতটা মিষ্টি, সেই বুঝে চিনি দিয়ে মিশিয়ে নিতে পারেন। যদি কনডেন্সড মিল্ক না থাকে তাহলে দুধ চিনি দিয়ে জাল করে ঘন করে একবার মিক্সিতে ঘুরিয়ে নিলেও চলবে। আগের দিন রাত্রে অথবা মসলিন কাপড়ের মধ্যে রেখে একদম জল ঝরিয়ে হাঙ্কাট তৈরি করে নিতে হবে। দেখুন, আপনার বাড়িতে যে সবসময় সব উপকরণ থাকবে এমন কিন্তু কোনো কথা নেই, তবে তার বিকল্প অবশ্যই থাকবে, সেইটা একটু বুদ্ধি কাটিয়ে ব্যবহার করতে হবে। আমিও আজকে তাই করেছি। কনডেন্সড মিল্ক ছিল না, দুধটাকে চিনি দিয়ে জাল দিয়ে ঘন করে নিয়ে তারপর এটার সাথে মিশিয়েছি। আর দইটা দেখতে পাচ্ছেন তো, জাগ দেওয়ার পরে একদম পনিরের মতন শক্ত হয়ে গেছে। সমস্ত কিছু একদম ভালো মসৃণ করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে যে কোনো ওভেন প্রুফ পাত্রের মধ্যে তলায় বাটার পেপার দিয়ে তার উপরে মিশ্রণটা দিয়ে স্টিম করে নিতে হবে। আমি যেহেতু সার্ভিং বোলের মধ্যে করছি, কারণ আমি ডাইরেক্ট এই বোলগুলোর মধ্যেই এটাকে সার্ভ করব, তাই জন্য আমি ডাইরেক্ট সার্ভিং বোলের মধ্যে দিয়ে ওপরে একটা ফয়েল দিয়ে ভালো করে মুড়ে নিয়ে তারপরে এটাকে স্টিম করছি। মোটামুটি 20 থেকে 30 মিনিট লাগে স্টিম করতে। আমি যেহেতু ছোট বাটির মধ্যে করেছি সেই জন্য আমার 20 মিনিটেই স্টিম করা হয়ে গেছে। ওপর থেকে আমের কুচি ছড়িয়ে এটাকে সার্ভ করতে পারেন। দিতে পারেন পছন্দ মতো বাদাম অথবা পেস্তা কুচি।